আজকে পাখির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। পকাটের লাভবার্ড যে কোনো ধরনের পাখির বিষয় আলোচনা করব। আমি প্রথমে আজকে মেডিসিনের বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আমি প্রথমে কৃমির কোষ করে নিলাম। কৃমির কোষটা আমি জানেন কৃমির কোষের কোনো সিরাপ আনি নেয়, যে পাউডার জাতীয়, সেটা আমি আজকে দ্বিতীয় সপ্তাহটা খাওয়াই নিয়েছি। প্রথম সপ্তাহে এই যে আমি একটা ডিব্বাই নিয়ে নিয়েছি এরকম, এই যে 1 গ্রাম করিয়া, মানে 1 লিটার পানির সাথে 1 গ্রাম কৃমির ওষুধ। প্রথমে আমি 7 দিন আগে খাওয়াইছিলাম, আর আজকে দ্বিতীয় 7 দিন পরে। এটা 7 দিন প্রথম খাওয়াইয়া আমি তারপরে ইউজ করছিলাম লিভাবিট। এই কোর্সটা আমি আরও করাইছিলাম, আমি ভালো সফলতা পাইছি। সেজন্য আজকে বলে আমার যারা ভিউজ আছেন তাদের যদি কোনো উপকার হয় সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। কৃমির কোর্সটা আমি প্রথম যেদিন শুরু করলাম তারপরের থেকে আমি প্রতিদিন সকালে আবার এই লিভার বিটটা আবার 6 দিন খাওয়াইছি। 6 দিন শেষে গতকালকে শেষ হয়ে গেছে। আজকে ডিসেম্বরের 2 তারিখ, আজকে আবার কৃমির দ্বিতীয় কোর্স করে নিলাম। এখন আমি যখন ভিডিওটা করতেছি এখন প্রায় 1:30 থেকে 2টা বাজে, ডিসেম্বর মাসে দুপুর 2টা বাজে। আমি এখন পানিটা চেঞ্জ করে আবার ফ্রেশ পানি দিয়ে দিলাম, ফ্রেশ পানি দেওয়াইছি। এখন এই যে আমার কৃমির কোর্স শেষ, আমি আগামীকাল থেকে কোন কোর্সটা আবার শুরু করব সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো, কোনটা দিয়ে শুরু করব। আমি আগামীকালকে আবার শুরু করব এই যে জিস বিট। এটা আমি 5 দিন খাওয়াবো। 1 লিটার পানির সাথে 1 মিলি। 1 মিলিটা অনেকেই 1 মিলি কীভাবে নিবে সেটা অনেকেই হয়তো বুঝতে সমস্যা হয়। আপনার যে কোনো একটা ফার্মেসির থেকে একটা এই যে ইংলিশনের সিরিজ নিয়ে নেবেন। ইংলিশনের সিরিজ নিয়ে এখানে মিলি আছে, যেমন এটা আমি ছোটো একটা সিরিজ নেওয়াতে এটা 3 মিলি পর্যন্ত। এখানে এই যে 1 মিলি, এই প্রথম হলো 1/2 মিলি, তারপরে 1 মিলি, তারপরে 1.5 মিলি, 2 মিলি, 2.5 মিলি, 3 মিলি পর্যন্ত, এটা 5 মিলি পর্যন্ত সিরিজ আছে। আপনারা চাইলে আমার একটা সিরিজ 5 টাকা দিয়ে নিয়ে যে কোনো ওষুধ আপনারা পানির সঙ্গে সঠিক মাপে খাওয়াইতে পারবেন পাখিরে। এই জিস বিটটা আমি কাল থেকে শুরু যখন করবো, এটা 5 দিন খাওয়াবো। এটা 5 দিনের পরে এটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দেখা দিচ্ছি। এই যে দেখেন, প্রাইস বেশি না, 45 টাকা। এটা পাখির যখন কৃমির কোর্স শেষ হওয়ার পরে পাখি একটু দুর্বল হয়ে যায়, তখন দুর্বলতাকে সফল করে। এটা খুব ভালো একটা কাজ করে। এটা আপনার পাখির বাচ্চারা খুবই ভালো থাকে, এবং পাখির ফর ঝরে গেলে বাচ্চাদের ফরগুলি আবার তাড়াতাড়ি ওঠে। এই ওষুধটা এই হলো গুণাগুণী। আপনারা চাইলে আমার মতন আপনারা এই কোর্সটা করে রাখতে পারেন। এটা শেষে আমি তারপরে ধরবো হইলো যেটা আপনারা অনেকেই এই ওষুধটা চিনেন, এটা অনেকেই হয়তো পাখিরে খাওয়ান। এটা কিন্তু পাখির সবসময় যে কোনো সময় খাওয়া যায়। এটা পাখির জন্য বেস্ট একটা ওষুধ, ক্যাম্প্যাক্স। এটা আবার 1 লিটার পানির সাথে আমি 1 মিলি 5 থেকে 7 দিন খাওয়াবো। 7 দিনের বেশি কেউ খাওয়াইবেন না, 1 থেকে 5 দিন বা 7 দিন। আমি 5 দিন খাওয়াবো। আমি যেভাবে আমি সবসময় খাওয়াই থাকি, আপনারা চাইলে আমার মতন খাওয়াইতে পারেন, এবং আশা করি ভালো একটা রেজাল্ট পাইবেন। এইটা আবারও বলি, 1 মিলি পানির সাথে 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ নেবেন। এটার প্রাইসটা বর্তমানে এখন একটু প্রাইস বেড়ে গেছে। আগে ছিল 90 থেকে 85 টাকা, এখন হলো 140 টাকা। তা আমরা সবসময় যেহেতু ওষুধ আনি, আমাদের থেকে 10% ডিসকাউন্ট দেয়। 10% ডিসকাউন্ট দেয় পশু পাখি। আমরা যে কোনো ডাক্তারের পরামর্শ দিয়ে ডাক্তারের লাগে সেই ডাকাত, সেখান থেকে ওষুধ সবসময় আনি। এবং এইটা করানোর পরে আপনারা তারপরে আমি আরেকটা, আজকে অনেকেই ভিডিওতে হয়তো দেখায়নি, আমি আজকে আপনাদেরকে নতুন একটা ওষুধ দেখাবো, সেটি আপনারা খাওয়াইতে পারেন। এই যে বায়োবেটিক AD3। এটার পাখির গুণাগুণ হলো, পাখি যখন অনেক আমি পুরো ভাঙ্গি বলি, সব কিছুতেই দুর্বলতা হয়। নর পাখি মানে পুরুষ পাখি যখন একটু দুর্বল হয়ে যায়, আপনার এই বায়োবেটিক AD3 পাখির সেই দৌড় ক্ষমতা বাড়ানোর জন্য এটা ভালো একটা কাজ করে। এখন পুরুষ পাখি এবং মেয়ে পাখি দুজনেরই
ভালো ইমেজ থাকে, ইমেজে তখন তারা ব্রিডিংয়ে করতে দ্রুত কাজ করে। এটা পাখি ব্রিডিংয়ের জন্য এটা আপনারা ট্রাই করতে পারেন, আমার মতন আমি ট্রাই করি, এটাতে দুর্বলতা কাটে। এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন 180 টাকা। আমরা যেখান থেকে সবসময় ওষুধ আনি, আপনারা চাইলে কমেন্ট করবেন, কমেন্টে আপনাদেরকে ঠিকানা দিয়ে লোকেশন দিয়ে দিব, সেখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন। এবং সবচেয়ে পাখির গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেটি হলো ডিম। পাখির অনেক সময় পাখির ডিম পাতে পাতে 2-3 বার পারার পরে ডিম পাখির জমে না, সেক্ষেত্রে ডিম পাড়ার জন্য আপনারা ওষুধটা দেখি বুঝতে পারছেন, এটা হলো ডিম পাখির জমায়। এবং এটা দিয়েও আপনারা, এটাও পাখির ব্রিডিংয়ের জন্য একটা কাজ করে, এটাও পাখির দুর্বলতা করে। কিন্তু আমি দুইটা ইউজ করার কারণ হলো, এটা পাখির যেমন ডিম জমায় এবং ডিম, অনেক পাখির ডিম নরম হয়ে যায়, সেই ডিমের কুসুমটা নরম হয়, এটা দিয়ে ডিমটা শক্ত হয়, তখন ডিমটা সাইজ বড় হয়, তখন পাখি ডিম পাড়ার জন্য পাখি রেডি। আপনারা যখন এই কোষগুলি করাইবেন, তখন পাখিরে ব্রিডিংয়ের জন্য দিয়ে দিবেন, ব্রিডিং বক্স দিয়ে দিবেন। আশা করি আপনার পাখির রেজাল্ট খুব ভালো পাবেন এবং ডিম বাচ্চা ভালো হবে। 4-5টা করে ডিম বাচ্চা করবে পাখি। তো এই সেলটা আপনারা এটা না খাওয়াইলেও হয়, যদি পাখির সফলতা ভালো থাকে, পাখির গঠন ভালো থাকে, এটা না দিয়েও পারেন, কিন্তু আমি দেই, এটা দিয়ে ভালো রেজাল্ট পাই। আপনারা এই সেলটাই হবে। তো আজকের মতন ভিডিওটি এখানে বিদায় নিব। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি আমাদের থেকে কেউ পাখি সংগ্রহ করতে চান, ভিডিওতে আমাদের নম্বরটি দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। এবং পাখি যদি কেউ বিক্রি করতে চান, তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যারা আমাদের রাফা পাখি ইউটিউব চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছার জন্য। এবং এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটি যদি কেউ নিতে চান, নিতে পারবেন। বাচ্চাগুলি বিক্রি হবে পার পিস বাচ্চা 1500 টাকা। হ্যান্ড ফিডিং এই এখন আপনাদের ট্যাম করানোর জন্য একুরেট বয়স আছে, ট্যাম করাইতে পারবেন, আপনারা বাচ্চাটি নিতে পারেন। এবং রানিং মাস্টার পেয়ার পাখি প্রজনন নিতে পারবেন। তাহলে আপনি ভালো থাকেন সবাই। মোবাইল নম্বরটি হলো 01815465954। লোকেশন নারায়ণগঞ্জ পাগলা। এখানে আসিয়া ফোন দিবেন, আপনাকে পাখি নিতে পারবেন সরাসরি লোকেশন থেকে আসিয়া। আল্লাহ হাফেজ।